ওরে এবার আর ভয় ভালে হচ্ছে না। এই বাগানেতে আমরা আর কতবার ব্যর্থ হয়ে যাব। আমার দাদা যে তালিকা দিয়েছে এই সোনার হারে খুঁজে বের করে আমার কোনো ব্যাপারই না এখন। এদিকে ম্যাপ, এটা তো দাদার খরচের তালিকা। আরে না, আমার দাদা কিপ্টে মানুষ, তাই এক সাইডে বাজারের তালিকা করছিল। আমার দাদার মতে এই ম্যাপে প্রায় 3.5 কোটি টাকার মতো সোনা হবে। আমি একটু বেশি কষ্ট করছি, তাই 2 কোটি আমি নেবো আর 1.5 কোটি তোরা ভাগ করে নিবি। না না না, আমিও সমান কষ্ট করছি, সবাই সমান কষ্ট করছে, সবাই সমান ভাগ দেওয়া লাগবে। আমার একটু বেশি দিবি না? না না না, সবাই সমান হবে। না তুই এক প্লেট ডারবি নিছে। এই যে বাগান, এই বাগানে তো ভূতির বইতে মানুষই আসে না। কেউ করে দেখ নাই। এই দেখছিস আমার কি সাহস, এই বাগানে একজন মানুষ আসে না ভূতির বইতে। তাহলে ওই বাগানে মানুষ এসে না, তাহলে ও কি করে? ও মনে হয় ভূত রে। তাহলে ভূতের মাথায় কেন গাছ? ওই গাছ মনে হয় আজকে আমারে দিবি, সামনের পাট আর পিছনের পাট দেহে রাখিস। তাহলে চল এই পথে। ভূতির থাম। কৃষি শব্দ হইলো, আমার সব ঠিক আছে তো? 1 2 3 4 আসলাম 6 জন, 4 জন হয়ে গেল। 1 2 3 4 5 6, তাহলে তো ঠিকই আছে। এই তুই তো 2 বার বললি কে? আরেকজন কম আছে। ওরে কি নারী নেই, মনটাই তো নাই। তো কবিরাজ কইছিল গা কত ঠান্ডা হয়ে গেলে আগুনের ছ্যাক দিতে আর মুখে পানি দিতে। এই তাহলে বহুত আসলে গাছতে সাইডে চলে যাবে। ধর 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 ধর। আমি হেনা আসলাম কি করে? জানি নে। ছোটবেলাতে নারীরা তুমি মরিয়েছি। এই হাই, এই পানির বোতলটা ধর, আমরা ভূত দিয়ে আসি। 3 দিন 4 দিন জমিয়েছি, আজকে আগুন পাইছি, সেই উপকার হলো। ও শালার তান্ত্রিক, ভূত বলে আগুন দিয়ে ভয় পায়, ভূত তো দেখি আগুন তাপাচ্ছে। এদিকে আগুন তো আমার আজকে যা উপকার করছি। শালা তান্ত্রিক, আমি ভূতি ডাইতেছি, আমি কি করবি? এই থাম, আমার সাথে আয়, আমি দেখতেছি। কাজের কথায় পড়ে থাকলা, আগে কালকে বিয়ে থাকলে এটা দিন। মরিয়েছি তাজা ভূত না মরা ভূত? কি কি কোনোদিন আমার বিড়ি খায়? বিড়ি নাকি? বিড়ি তো আমরা সব খেয়ে ফেলছি। আর বা ব্যঞ্জন বা যা থাকে তুই তাই দে, না হলে গ্রামীণ আমিও আগে তোদের মতো অনাথ ছিলাম, এখন কাজের কথায় আয়। না ভাই কিছু না, এমনি আইছি। না ভাই শুনেন, আমার বাজারে অনেক টিনা আছে, এই বাগানে বলে একটা সোনার কুটি আছে, এই কুটিটা যদি আমার খুঁজে দিতেন, আমার টিনাগুলো আমি শোধ দিতে পারতাম। তুই আমার ভাই কোস, মানে যখন আমি বাইসে ছিলাম সেখন তোর মতো 4 ছেলে আমার ছিল। ভাই দাদা এক সবসময় বেশি বলে, আমি যা কই শোনো। এ যখন ভূত, এর যদি একবার পোকটুক মারিয়ে যদি হারিকেন হাজির করা যায়, হারি নিয়ে মারব আমি খিচে দৌড়, এগের ধার আবার হোক। দাদা আমরা ইয়াং মানুষ, আমরা শুধু একবার হাড়িটা দেখতে চাই। একবার যদি হাড়িটা দেখা দিতে, তাহলে আমরা চলে যেতাম এখান থেকে। তোর কথাটা আমার ভালো লাগছে, কিন্তু হাড়িটা দেখার পর তোদের সাথে সাথে চলে গেলে গেলে ভোগাচ্ছু, খুঁটি চলে আমার হাতে। শোন, একবার তখন ভূত আসলো হাড়ি এখানে নিয়ে আসে, এ বউ হাড়ি আমারে দিবে না নে, আমি হাড়ি নিয়ে ধরবো,
তোরা ট্রেনে যে দিক পারিস ট্রেনে দৌড় চলে যাবি। এ ভূত গেল কোনে? ওদের সাইকেলে ফলা মরিসি, ভূত তো আবার সাইকেল চালায়। এই ওর তোর তোর হারে নিতে হবে। না এরকম পারা যায় না। দুজন ওই সাইডে যা আর দুজন এই সাইডে যা, আমি মাইর দিয়ে যাবো। আমি হলো তান্ত্রিক, আমি কি ভূতিতে ভয় পাই? মন্ত্র করেই তো ভূত চলে যায়। ভূত চলে যা, একটু ভূত চলে যা। এখন কই জ্বালাইস নে, এখন কই সোনার ফুটে করতেছি। যদি তোর আমার সাথে যাওয়ার শখ হয় তাহলে আসে। আমি সোনার ফুটে করতেছি। ওরে স্যান্ডেলটা শুয়ে থাক, আমি বাকি কটা দিলাম। নাকে বদলে ফাটা দিয়ে বাড়ি নিয়ে যাবো না। আমারে আমারে ও আমারে ও আমারে এটা মানে এটা মানে যাচ্ছি না। ভূত কি পারে আর না পারে আমি আর যাচ্ছি না। পুরাই হাড়ি মারি কুচে নিয়ে আসুক, আমিও লাগান টাকার ভাগ নিয়ে চলে যাবো না। তুই ঠিকই বলেছিস, আমি হাড়ির ভাগ নেব। লোকজন যে এত খারাপ, বাংলা ছবি আনোয়ারের মতো হাড়িসটা ভাগ নিতে আইছিস, বাংলা সিনেমা না। কিসের ভয়? আমার কাছে তো তান্ত্রিকের পরা পানি আছে, পানি দেখে তো ভূত ভয় পায়। পানিটা দে, বাকিগুলো দাবড়ে গলা শুকিয়ে গিয়েছে, দে পানিটা খাবো। যে ওইগুলোর মতো ভূতের পিছন পিছন ধরে বেড়াবো, গাছে উঠে পাঁচজনতে বসে থাই, যে ভূতটা কোনে পলে আর হাইটা কোনে থই। আমি এনে বসে রয়েছি, উপরতে সব ক্লিয়ার দেখা যায়, দেখি ওইগুলো কোথায় রয়েছে। ভূতও নেই, ওরাও কেউ নেই। সোনার আর এখন আমি পেয়ে গেছি। পাগল তুই কুটি কোন এনেছিস? কে 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 ভাই? কে দাদা? তুমি তো এটাই দেখাইলে। আরে পাগল, রাত্রে আমার উঠতে একটু দেরি হয়ে গেল, ওইটি বলে আমি মুখ ভূতির মতো নুন তো হয়।